আমি যাবো না, ছেড়ে দাও আমাকে। আমি যাবো না, আমি যাবো না। কেন নিয়ে এসছো আমায় এখানে? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আরে কেন এনেছো, কেন এনেছো আমায় এখানে? আরে এখানে তো কাউকে দেখছি না, তাহলে আমাকে কেন ডাকলো? ওর বলি দেওয়ার জন্য। আমি 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 মরতে চাই না, ছেড়ে দাও আমায়, প্লিজ ছেড়ে দাও। আর এই নাটকটা কি হচ্ছে? আমাকে ডেকে ও কোথায় চলে গেল? বাবা, ও ক্লিন। সঞ্জয়, তুমি কিন্তু একটা দারুণ অজুহাত দিলে। তোমার বস তো ভাবতেই পারলেন না কি করে না করবেন। আরে আর কি করতাম? তুমি তো ওই প্রবাদটা শুনেছো, হ্যাঁ, যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা একটু বাঁকাতে হয়। বাঁকা আঙুল তো বুঝলাম, কিন্তু তুমি তো তোমার আত্মীয়কেই মেরে ফেললে। তা ঠিক, আর এই ভালোবাসায় তো সবকিছু চলে, তাই না? তুমি তো অজুহাতের একদম ফ্যাক্টরি। তবে আজকে যদি তুমি কোনো অজুহাত দিতে আর এখানে না আসতে, তাহলে আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলতাম না। আর এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে। আরে বোটিং, সঞ্জয় ওদেরকে একটু জিজ্ঞেস করো না, আমরাও বোটিং করব। চলো না। চলো, তুমিও সুযোগ খুঁজতে থাকো ঘোরার জন্য। দুটো মোটর বোটের টিকিট দিন না ম্যাডাম। এই নিন। চলো। দাদা, আসুন স্যার, আসুন। নিন, পরে নিন। এবার খুব মজা হবে। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো লাগছে না? খুব ভালো, খুব ভালো। ওটা কি দেখা যাচ্ছে? চকচক করছে। সোনার নেকলেস কারুর হয়তো পড়ে গেছে। হয়তো কোনো মহিলার গলা থেকে পড়ে গেছে। হ্যাঁ, বেচারি বোটিং করার সময় হয়তো এটা জানতেই পারেনি। ওদেরকে একবার জিজ্ঞেস করো না। হ্যাঁ, ঠিক বলেছো। দাদা শুনুন, কি হয়েছে স্যার? এখানে কোনো মহিলা এসেছিলেন নেকলেস খোঁজার জন্য? কই না তো। কেন? আপনাদের বোটেই সোনার নেকলেস পড়েছিল ওই কোণে। হ্যাঁ, হয়তো এখনো সেটা বুঝতেই পারিনি। ঠিক আছে, যদি কেউ আসে না তাহলে বলে দিও আমাদের কাছে আছে, আমরা পুলিশকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। রক্ত? হ্যাঁ, এখানে রক্ত কোথা থেকে চলে এলো? হ্যাঁ, আরে আপনারা এইভাবে দেখছেন কেন আমায়? আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তুমি জানো না তোমার বোটে রক্ত পড়ে আছে, আর এটা তুমিই জানো না? বোটে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমার নৌকা এরম কিছু হয়নি। আপনারা তো একদম ঝামেলা করতে উঠে পড়ে লেগেছেন। ওসব বললে হবে না, এটা বাস্তব যে আপনাদের বোটে এইটা পড়েছিল, আর তার উপর আবার এখানেই রক্তের দাগ। এখানে এখানে নিশ্চয়ই কোনো মহিলাকে খুন করা হয়েছে। হ্যাঁ, এরকম করলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে না? ব্যবসা বন্ধ হোক বা নাই হোক, আমি এক্ষুনি সিআইডিকে ফোন করছি। হ্যাঁ। আরে আরে কিন্তু আপনি ওদেরকে কোলাপুরে কেন ডাকছেন?
তাহলে জগন, তুমি জানো না যে ওই হাড় আর রক্ত তোমার বোটে কিভাবে আসলো? স্যার, আমি তো রক্ত তখনই দেখলাম যখন এনারা দুজন আমায় বললেন। তাহলে বোধহয় এমনটা হয়েছে যে কেউ উপর থেকে ফেলে দিয়েছে, তাই না? উপর থেকে কে ফেলবে স্যার? তো একটা মেয়ের গলার হাড় আর রক্ত যদি পাওয়া যায় তাহলে তার কি মানে হতে পারে? এর অর্থ একটা যে মেয়েটার সঙ্গে কিছু না কিছু হয়েছে, তাই না? আমি জানি না স্যার, আমি খুব গরিব মানুষ, নৌকো চালিয়ে দিন আনি দিন খাই। আমি এরকম খারাপ কাজ কেন করব স্যার? অভিজিৎ, অভিজিৎ, তুমি আর কাজল এর আশেপাশে দেখো, একটু জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও যে কেউ দেখেছে কিনা বা শুনেছে কিনা। স্যার, হ্যাঁ শাহরুখে, কিছু জানা গেল? না বস, নৌকাতে তো রক্ত ছাড়া কিছুই পাওয়া যায়নি। যা দেখে বলতে পারবো যে খুন এই নৌকাতেই হয়েছে। কোনো হাতাহাতি চিহ্ন পেয়েছো কি? না, কোনো চিহ্ন নেই। এক্সকিউজ মি, এক মিনিট পিছনে যান। স্যার, হ্যাঁ, আশেপাশে কেউ নাকি খুন হতে দেখেনি। আচ্ছা, কোনো মেয়েকে কি এরা দেখেছে যে নিজের হাড় পর্যন্ত পড়ে চলে এসেছে এখানে? না স্যার, কেউই কিছু জানে না। স্যার, হ্যাঁ, স্যার এ সুমিত, ওর নৌকোটাও এখানেই থাকে। কিন্তু স্যার ও বললো যখন সকালে এখানে এসেছিল তো ওর নৌকোটা এখানে নাকি ছিল না। কি? নৌকো ছিল না? তাহলে কোথায় গিয়েছে? ওই তো সাহেব, ওইখানে ঝিলের ওখানে। মা কালীর দিব্যি স্যার, আমি ওটা দেখিও না। এই পাখিরা এত নোংরা করে রেখেছে না ওইখানে। আসলে কি বলুন তো স্যার, প্যাডেলের সময় আমি তাকাইও না, আর কাস্টমাররা ওটাতে বসেও না। আসলে কি বলুন তো স্যার, আমি ওই একটা নতুন নৌকা কিনবো তো, তাই একটু টেনশনে আছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, নৌকাটা তো নিয়ে আসতে পারতি, ঘাটে নিয়ে এলি না কেন? আরে স্যার, আমি সেটা ভাবছিলামই স্যার, কিন্তু স্যার সেই যে হুলুস্থুলু পড়ে গেল না খুন নিয়ে, আমি স্যার ভয়ের চোটে একটা কোনায় ঢুকে গেছিলাম স্যার। তুমি ঠিক মতন বেঁধে রাখোনি তোমার নৌকো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু তাই নয়, আমি ভালো করে চেকও করে দেখেছিলাম স্যার। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই আমার নৌকাটাকে খুলে দিয়েছে স্যার। হ্যাঁ, দেখছি দেখছি। থাম স্যার, ওই নৌকাটার কাছে গিয়ে দেখবো নাকি? দেখা যাক একবার। চলো। অভিজিৎ সাবধানে, শালুকে সাবধানে। অভিজিৎ, শালুকে সামলাও, ও কিন্তু নিজেকে খুব ইয়াং মনে করে। দেখো শালুকে, কিছু জানা গেল? তুমি জিজ্ঞেস করে নাও লাস্টকে। আরে ভাই, 2 মিনিট তো দাও, দেখতে তো দাও। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আছো তো, আমরাও দেখতে পাচ্ছি। কিছু বলো, নতুন কিছু বলো তাড়াতাড়ি। বস, ওপর থেকে তো আঁচড়ের চিহ্নই দেখা যাচ্ছে, আর বাকি কথা তো পোস্টমর্টমের পরেই বলা যাবে না। কিন্তু কিন্তু এবার এই কিন্তুর পিছনে কোন রহস্যটা লুকোলেন ডক্টর সালুকে? অভিজিৎ, আমার মনে হচ্ছে এই মেয়েটির মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। হার্ট অ্যাটাকে? তাহলে এই মেয়েটার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে? জগন, হ্যাঁ? দেখো এই মেয়েটাকে। তুমি কি এই মেয়েটাকে চেনো? না স্যার, আমি তো একে প্রথমবার দেখছি। এই প্যাডেল একেবারেই খারাপ স্যার, নৌকা চলতেই পারে না। আচ্ছা, কি উদ্দেশ্য থাকতে পারে খুনির? বোট এখান থেকে যাতে নড়তে না পারে, ওখানে দূরে দাঁড়িয়ে যাতে কেউ বুঝতেও না পারে যে বোটের মধ্যে লাশ আছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই মেয়েটার মৃত্যু কি এই বোটে হয়েছে নাকি জগনের এই বোটে হয়েছে? স্যার, রক্ত আর গলার হাড় তো ওই বোটেই পাওয়া গেছে। মনে হচ্ছে ধস্তাধস্তি ওই নৌকায় হয়েছে, আর যখন ওই মেয়েটার মৃত্যু হয়ে গেছে তখন ওকে এই নৌকায় ফেলে রেখে গেছে। এটা কি? কি আছে ওখানে? এখানে এখানে চিহ্নটা দেখছেন?
এরকম দাগ তো পায়ে নুপুর বললে হয়, ঘুঙুরের দড়ি মনে হচ্ছে। ঘুঙুরের দড়ি? হ্যাঁ, ঘুঙুরের দড়ি। অভিজিৎ, ওর পায়ের দাগটা দেখে মনে হচ্ছে মেয়েটা একজন প্রফেশনাল ড্যান্সার ছিল, কোনো থিয়েটার কোম্পানিতে নিশ্চয়ই কাজ করতো। স্যার, এই লাউডি ডান্সার নয় তো? এখানে বেশ বিখ্যাত। লাউডি মুক্তাঙ্গনা? অভিজিৎ, একটা কাজ করি, আমরা থিয়েটার হলে যাই যেখানে রেগুলার শো হয়, সেখানেই জানা যাবে এই মেয়েটির ব্যাপারে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি, আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। এই এই মেয়েটাকে চিনতে পারছেন? এই তোরা এদিকে আয়। কি হয়েছে? ছায়া? ও তো ছায়া। এই শোন, তুই তো ওকে ভালো করে চিনিস। ছায়া? হ্যাঁ, ছায়া কোথায় থাকে? এ তো আমার সাথেই থাকে। হ্যাঁ, কিন্তু এখন কোথায় আছে? স্যার, ও না বলে চলে গেছিল আর ফেরেনি তারপরে। দেখুন, আরও কখনো ফিরে আসবেও না, কারণ ওকে খুন করা হয়েছে। আর এর লাশ আমরা পাই ঝিলের নৌকোয়। কিন্তু ও ওখানে গেল কি করে? সেটাই তো খোঁজ নিচ্ছি আমরা। হ্যাঁ, এটা বলুন যে আপনাদের মধ্যে কে কে ছায়াকে চেনেন? ছায়ার সাথে কি কারোর সাথে কোনো প্রেম টেমের চক্কর? না স্যার, না। ওসব প্রেম ট্রেম চক্করে পড়ার মতো মেয়েও নয়। তাহলে এত রাতে ও ঝিলে কি করছিল? কাউকে কিছু বলেছিল কি কখনো? না না স্যার। শেষবার কবে দেখেছিলে একে বলতে পারো? কাল রাতেও রিহার্সালে এসেছিল এখানে। স্যার, ও না বলে চলে গেছিল। আমি ওকে সাথেও যেতে বলেছিলাম, কিন্তু ও না করে দিল। কেন আপত্তি জানিয়েছিল? জানি না স্যার, ও বলছিল যে ওকে কোথাও যেতে হবে। না, এটা তো জিজ্ঞেস করতে হবে যে ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কি জন্য যাচ্ছে। তুমি জিজ্ঞেস করোনি? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি। বস, হ্যাঁ, কি হয়েছে সালুকে? কি জানতে পারলে? রিপোর্ট তো তাই বলছে যেটা আমি ভেবেছিলাম। এই মৃত্যুটা হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। দেখো সালুকে, আচ্ছা ওই মেয়েটা ওই ঝিলে বোটে করে গিয়েছিল হার্ট অ্যাটাকে মারা যাওয়ার জন্য? আরে এটা কিভাবে সম্ভব? না 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 না, রহস্য অন্য কিছু। বস, না পেটের মধ্যে বিষ পাওয়া গেছে, না গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে, তাহলে কিভাবে মরবে ও? সেটাই তো আমাদের খুঁজতে হবে সালুকে, এটাই তো আমাদের খুঁজতে হবে। দেখো, আমরা ছায়ার রুমটা চেক করতে চাই। স্যার, ওই যে ওটা ছায়ার ঘর। আচ্ছা, ওখানে? অভিজিৎ, স্যার, একটু চেক করো তো ওই রুমটা। তুমিও যাও। স্যার, একটা কথা বলো ঈশা, কোন কোন লোক আসতো দেখা করতে ছায়ার সাথে? কেউ আসতো না স্যার, সবার সাথে মেশাও পছন্দ করতো না। তার মানে ও একা থাকতে চাইতো? হ্যাঁ স্যার, সারাদিন বই আর মিউজিক নিয়েই ও থাকতো। বন্ধু বান্ধবদের সাথে কখনো দেখা করতো না ও। আর ওর বাড়ির লোকজন, তারা কোথায়?
ও নিজের পরিবারের কথা কখনো বলেনি আমায়। বলতো আমার পৃথিবীতে আর কেউ নেই। খুব অদ্ভুত স্বভাবের মহিলা ছিল তো। স্যার, হ্যাঁ হ্যাঁ, এ দেখুন স্যার, ছায়া একেবারে অন্য ধরনেরই বই পড়তো দেখছি। হতাশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, জীবন মৃত্যু, আশ্চর্য তো। আজব পুস্তকালয়, কোল্হাপুর, একটা ইয়ং মেয়ে এই ধরনের বই কেন পড়তো? বস, এই ধরনের বই তো সাধারণত সেই সব লোক পড়ে যাদের ডিপ্রেশন হয়। আচ্ছা, এই মেয়েটার কোনো মনের অসুখ ছিল না তো? হতে পারে। হ্যালো, এসিপি প্রদ্যুমান, কোথায়? অ্যাড্রেসটা কি? ওকে, আমরা পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ। অভিজিৎ, নাটকের হলে একটা লাশ পাওয়া গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ঈশা, যদি দরকার পড়ে তোমাকে আবার ডেকে নেব। এখানে ম্যানেজার কে আছেন? স্যার আমি ম্যানেজার। ও, তাহলে আপনি ম্যানেজার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলুন কি হচ্ছে। ওই দেখুন স্যার। ও, কে এই ছেলেটি? জানি না স্যার। একে মেরেছে কে? কেউ কিছু দেখেছো কে একে মেরেছে? না স্যার, কাউকে দেখিনি। নাটকের রিহার্সাল চলছিল এখানে, মাঝখানে ব্রেক হলো, তখন টর্চম্যান এসেছিল এখানে, ওই দেখেছে একে। আশ্চর্য বিষয়, রিহার্সালের মাঝখানে একজনকে খুন করা হলো আর কেউ কিছু জানে না। হ্যাঁ, একটা কথা বলুন তাহলে, যখন আপনারা সব এখানে কাজ করছিলেন তখন কোন রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিলেন? আচ্ছা স্যার, এমনটা নয় তো যে রিহার্সালের আগেই কেউ এই লোকটাকে খুন করে এখানে রেখে চলে গেছে? না স্যার, রিহার্সালের আগে আমি পুরো থিয়েটারটা চেক করে রেখেছিলাম স্যার, কিন্তু এরকম কিছু ছিল না এখানে। তাহলে কে মেরেছে কে? এই লাশটা এখানে আসলো কি করে? জানি না স্যার। বস, হ্যাঁ সালুকে? বস, এই লোকটির মৃত্যু হয়েছে বেশিক্ষণ আগে নয়, গা এখনো গরম আছে। এখনো গরম আছে? তাহলে এর মৃত্যু কখন হয়েছে? এই ধরো 1 ঘন্টা। তার মানে বলছো 1 ঘন্টা আগে? আশ্চর্য ব্যাপার তো, এতগুলো লোকের মাঝে খুন হয়ে যায় আর কেউ জানতেই পারছে না, আর কেউ জানতেও পারছে না। কেউ কে বৃষ্টিস খাওয়ানি তো? নাকি ওর গলায় কোনো চিহ্ন পেয়েছো? গলা টেপার? গলা টেপার তো কোনো চিহ্ন নেই, বাকি তো পোস্টমর্টমের রিপোর্ট থেকে পাওয়া যাবে। অভিজিৎ, একটা কাজ করো, এই ছেলেটার ফটো সব নিউজ পেপার আর টিভি চ্যানেলে পাঠিয়ে দাও। স্যার, জানা তো যাবে যে আসলে এই ছেলেটি কে। এতগুলো লোকের মাঝখানে কাউকে হাত পা বেঁধে মেরে ফেলা চারটিখানি কথা নয়। তার চেয়ে বড় কথা স্যার, একটা লোককেও পাওয়া গেল না যে এসে বলবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। স্যার, মনে হচ্ছে খুনি এই থিয়েটারেরই কোনো লোক, যে এই থিয়েটারটাকে খুব ভালো করে চেনে। ও হয়তো কোনো নেশার জিনিস শুকিয়ে দিয়েছে একে অজ্ঞান হওয়ার জন্য, আর হয়তো ওই নেশার জিনিসের জন্যই এর মৃত্যু ঘটেছে। না দয়া, এই লোকটির মৃত্যু কোনো নেশার জিনিসের কারণে হয়নি, এর মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। হার্ট অ্যাটাক? আর শিওর ডক্টর? অভিজিৎ, আমি সেই কথাটাই বলছি যেটা আমি অটোপসিতে পেয়েছি, আমি মন থেকে কিছু বলছি না। উনি মারা গেলেন হার্ট অ্যাটাকে, আর পাওয়া গেল সিটে বাঁধা অবস্থায়। সালুকে, মানছি এই ছেলেটার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, কিন্তু আমি এটাই বলবো এই ছেলেটিকে খুন করা হয়েছে, খুন। আচ্ছা, যা কিছুই হোক না কেন,
নাটকের রিহার্সাল শুরু হওয়ার পর থেকে ইন্টারভেলের মধ্যেই করা হয়েছে, ব্যালকনিতে। স্যার, আমাদের এটা জানা দরকার যে ব্যালকনিতে কে হামেশাই যাওয়া আসা করে। আশ্চর্য ব্যাপার এটাই যে এদের বাড়ির লোক না কোনো ফোন করেছে, না কাউকে জিজ্ঞাসাবাদ করেছে। স্যার, এই ব্যক্তির ছবি তো সব পেপারে ছাপিয়ে দিয়েছি, কেউ না কেউ তো আসবেই যে ওকে চেনে। কিছু কর নিজের শরীরের জন্য। একটু দৌড়ানোর পরেই দেখছি তুই হাঁপিয়ে যাস। আরে সেটাই তো করছিলে ভাই, আস্তে আস্তে হয়ে যাবে। আরে তুই কি করছিস? বাড়িতে বলে আসিস যে ওয়াক করতে যাচ্ছিস, এখানে এসে পেপার মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস। আরে ইয়ার, আমার বউ এখানে দেখতে আসছে নাকি যে আমি এখানে কি করছি? আরে কাল থেকে তোর বৌদিও আসবে আমার সাথে সকাল সকাল এক্সারসাইজের জন্য। আরে কি বলছিস? তোর বউ এখানেই আসবে? হ্যাঁ। আগে কেন বললিস নি? এটা কি? না না, এটা হতে পারে না। আরে আরে আমাকেও বল কি হতে পারে না। দেখ ফটোটা দেখ, একদম আমাদের রঘুর মতন দেখতে লাগছে। দেখ। আরে হ্যাঁ, এটা তো আমাদের রঘুই, কিন্তু এ মরে গেল কি করে? আমি কি জানি রে, আমিও তো ফটোটা দেখলাম সবে পেপারে। শঙ্করকে? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। শঙ্কর, এটা দেখো, একে চেনো কি তুমি? হ্যাঁ স্যার, এর নাম হলো রঘু, এখানে লাইটম্যানের কাজ করতো স্যার। খুবই খোলা মনের লোক ছিল স্যার। স্যার একে খুন কে করতে পারে স্যার? খুব তাড়াতাড়ি জানা যাবে। একটা কথা বলো, ও থাকতো কোথায়? স্যার এখানেই থাকতো, আসুন দেখাচ্ছি। কিন্তু লাশ কোথায় পাওয়া গেল স্যার? ওর লাশ আমরা পাই নাটকের হলে, হয়তো নাটক দেখতে গিয়েছিল। নাটক? হ্যাঁ নাটক। কিন্তু স্যার রঘুর তো নাটক দেখার শখই ছিল না, ও কি এমন নাটক দেখতে গেল স্যার? ভয়ঙ্কর হানাবাড়ি। ভয়ঙ্কর হানাবাড়ি? হ্যাঁ ভয়ঙ্কর হানাবাড়ি। হতে পারে ওটা প্রেতাত্মাদের নাটক। হ্যাঁ। আর রঘুর সামনে আত্মাদের নাম টাম নিলে তো ওর প্রাণ উড়ে যেত স্যার। কি? হ্যাঁ স্যার। এটা কি ধরনের ব্যাপার? যে লোকটা আত্মার নামে ভয় পেত সে গেছে এইসব নাটক দেখতে? তার চেয়ে বড় কথা, ওখানে তোর হাত পা দুটোই বাঁধা ছিল, মুখও বাঁধা ছিল, যাতে ও নাটক দেখতে দেখতে পালিয়ে না যায়। এটা কি করে হয়? এটা নিশ্চয়ই রঘু বা তার চেনা জেনা তার আশেপাশের কেউ করেছে, এটা আমি 100% শিওর। শঙ্কর, একটা কথা বলো, তোমার কি কাউকে সন্দেহ হয়? কে খুন করতে পারে ওকে? এ তো আমি জানি না স্যার, কিন্তু এটুকু বলতে পারি যে ওর লোকটা ভালো ছিল। এই ঘরটা স্যার। এটা? হ্যাঁ। এই রঘুর তো দেখছি খুব বই পড়ার শখ আছে। এটা কি? হতাশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? অভিজিৎ, ঠিক ওই রকম বই, যে বই আমরা ছায়ার বাড়ি থেকে পেয়েছিলাম। হয়তো রঘুরও কোনো চিন্তা ছিল, সেই কারণে এই ধরনের বই পড়ার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু রঘু তো খুব খোলা মনের লোক ছিল, যেমনটা শঙ্কর আমাদেরকে জানালো। আর খোলা মনের লোক তো খুব হাসি খুশি হয়, কিন্তু ওর কি ব্যাপারে চিন্তা আসবে? আরে সালুকে একটু ভাবো, ওর হার্ট অ্যাটাক হয়েছিল, হতে পারে ও কোনো কিছু চিন্তা করছিল। আচ্ছা, এই ছায়ার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল, আর সেও এই ধরনের বই পড়তো।
আচ্ছা, এই রঘু আর ছায়ার মধ্যে কোনো কানেকশন নেই তো? এই দেখো অভিজিৎ, কানেকশন পাওয়া গেছে। আর এটা দেখেছো, আজব পুস্তকালয়। তার মানে ওরা দুজনই আজব পুস্তকালয় থেকে বই আনতো। আজব পুস্তকালয়ে চলো, ওখান থেকে এই দুজনের কিছু না কিছু তথ্য আমরা পাবো। আচ্ছা, ওদিকে হতাশার থেকে মুক্তি কি করে পাবো? আজ্ঞে স্যার, না মানে এই ধরনের কোনো বই আছে আপনার কাছে? না, এই স্টকটা শেষ হয়ে গেছে। ও, আর জীবন মৃত্যু আছে? ওটাও শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে। কিন্তু এই বই তো আপনারা রাখেন, তাই তো? হ্যাঁ, রাখি স্যার। এখনো পর্যন্ত স্টক আসেনি, 4-5 দিনের মধ্যে এসে যাবে। কিন্তু কিছু মনে না করলে স্যার, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম, নিশ্চয় নিশ্চয়। আপনাদেরকে তো দেখে এটা মনে হচ্ছে না যে আপনারা এই ধরনের বইগুলো পড়েন। এই দুজনেরও তো পড়ার দরকার ছিল না এই বই দুটো, কিন্তু নিয়ে তো গেছিল। ওরা তো আমার রেগুলার কাস্টমার স্যার, ওরাই কি আপনাদের পাঠিয়েছে? আগে না, আসলে এরা এখন আর কেউই আর বেঁচে নেই। কি বলছেন? খুন হয়েছে এরা দুজনে। কে খুন? আগে হ্যাঁ, খুন। কে করেছে? সেটাই জানার চেষ্টা করে চলেছি আমরা। আপনি কি জানেন যে এদের দুজনের মধ্যে একে অপরকে চিনতো? আমার তো মনে হয় না। না একে অপরকে চিনতো, না একে অপরের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু দুজনকে খুন একই পদ্ধতিতে করা হয়েছে। আমার মনে হয় খুনি যেই হোক না কেন, সে সেই সব লোকদেরকে শিকার বানায় যারা এই ধরনের বই পড়ে। হ্যাঁ, সেটা হতে পারে, হতে পারে। একটা কথা বলো, এই দুজন ছাড়া আরো কি কিছু লোক আছে যারা এই ধরনের বই পড়ে বা বাড়িতে নিয়ে যায়? হ্যাঁ স্যার, আরো কয়েকজন আছে। আপনার কাছে নাম আছে তাদের? হ্যাঁ স্যার, আমি দেখছি। হ্যাঁ, যাতে ওদের এর মধ্যে কিছু না হয়ে যায় সেই জন্য কিছু না কিছু করতে হবে আমাদের। স্যার, এরকম 5 জন আরো আছে। তাদের নাম কি? সঞ্জয়, হিমাংশু, দিয়া, জিতু আর সমর। অভিজিৎ, একটা কাজ করো, সঞ্জয়, হিমাংশু, দিব্যা, জিতু আর সমর, এই 5 জনের টেলিফোন নাম্বার নাও আর ডেকে নাও। হ্যাঁ সচিন, এসে গেছো? 3 জনকেই ভিতরে নিয়ে এসো। হ্যাঁ, জলদি নিয়ে আসো। ওকে স্যার। হ্যাঁ, যে 5 জনের লিস্ট উনি দিয়েছিলেন তার মধ্যে 3 জনের খোঁজ পাওয়া গেছে। সচিন ওদের ভিতরে নিয়ে আসছে, কিন্তু 2 জন সমর আর জিতু, এদের ফোন লাগছে না স্যার, ফোন বন্ধ রয়েছে। ফোনটা বন্ধ রয়েছে? স্যার, 2 মাস ধরে ওরা আর আমার দোকানে আসছে না। জানি না হঠাৎ করে ওদের কি হলো, ওরা কেন আসা বন্ধ করে দিল। আচ্ছা অভিজিৎ, এরকম হয়নি তো? এই সমর আর জিতুর সঙ্গে সেটাই হয়েছে যেটা ছায়া আর রঘুর সঙ্গে হয়েছিল। দয়া আর ফ্রেডি ওদের বাড়িতে গেছে, দেখা যাক সে কি বলে। স্যার, 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 ওরা সঞ্জয়, হিমাংশু আর দিব্যা, ওরা ঠিক ওই ধরনের বই পড়তো যে ধরনের বই ছায়া আর রঘু পড়তো। আপনারা একটু এই ফটোগ্রাফ দেখুন, এদেরকে চিনতে পারছেন? না তো স্যার। আপনি চেনেন? না স্যার, আমি এদের চিনি না, এই ছবিতেই দেখছি প্রথমবার। আচ্ছা, আপনি? না স্যার, কিন্তু ব্যাপারটা কি স্যার? এই দুজন খুন হয়েছে। খুন? খুন? আগে হ্যাঁ, খুন। কিন্তু এই দুজনের খুনের সঙ্গে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ খুনি সেই সব লোকেদের মারছে যারা আজব পুস্তকালয় থেকে সেই সব বই কেনে, যেমন বই আপনারা সবাই পড়েন। আর আমরা ভয় পাচ্ছি যে খুনি আপনাদের কারো কোনো ক্ষতি না করে দেয়। কি? কিন্তু ওই খুনি আমাদের কেন মারতে চাইবে? দেখুন, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে খুনি ওদের দুজনকে কেন খুন করলো, আর তাছাড়া খুনি কি আরো কয়েকজনকে খুন করতে পারে? আচ্ছা, আপনাদের কারোর উপর সন্দেহ আছে? একদমই না স্যার। ঠিক আছে, আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। হ্যাঁ, কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলবেন না, কথা বলার দরকার নেই, আর ওর সঙ্গে যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনিও যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
স্যার একটা খারাপ খবর আছে। এই সমর আর জিতুর মৃত্যু 2 মাস আগেই হয়েছে স্যার। হ্যাঁ? মানে এরাও সেইভাবে মারা গেছে যেভাবে ছায়া আর রঘু? এই নিন স্যার দুজনের পোস্টমর্টেম রিপোর্ট। দেখি একটু। এই নাও, হলো তো আমার কথা ঠিক? মৃত্যুর কারণ হার্ট অ্যাটাকই বটে, এই রিপোর্টে সেই কথাই বলছে। সালুকে খুনির কাছে এমন কি জিনিস থাকতে পারে যেটা দিয়ে খুনি খুন করার পরেও মৃত্যুর কারণ হার্ট অ্যাটাকই হয়? কি কি এমন হতে পারে? স্যার 4 জন লোক, ছায়া কলেজ স্টুডেন্ট, রঘু লাইটম্যান, জিতু ইঞ্জিনিয়ার, আর এই সমর শেয়ার ব্রোকার। এই 4 জনের মৃত্যু একইভাবে হয়েছে, হার্ট অ্যাটাকে। স্যার এদের মৃত্যুতে কিছু না কিছু গন্ডগোল আছে স্যার। গোলমাল তো নিশ্চয়ই আছে অভিজিৎ, গোলমাল তো নিশ্চয়ই আছে। কারণ এই 4 জনের মধ্যে কেউ পরস্পরকে চেনে না, না এরা সবাই একই এলাকায় থাকতো, কিন্তু বই একই ধরনের পড়তো। আমার মনে হয় এই 4 জনের প্রত্যেকেই ভয়ের কারণে মারা গেছে। কি কি বলতে চাইছেন আপনি? দেখো, শঙ্কর বলেছিল যে রঘুর ভয় আত্মার থেকে, আর ওর লাস্টে ওখানেই পেলাম যেখানে আত্মার বিষয় নাটক চলছিল। ওদের 4 জনের তো অসুখ ছিল, মানসিক রোগ, আতঙ্কের অসুখ। চলো। কাজল, ছায়ার রুম পার্টনারকে ফোন করো আর ওকে জিজ্ঞাসা করো ছায়া কোন জিনিসটা দেখলে ভয় পেত। ইয়েস স্যার। হ্যালো ঈশা, আমি ইন্সপেক্টর কাজল বলছি সিআইডি থেকে। আমার এইটা জানার ছিল যে ছায়া কি কোনো কিছু থেকে ভয় টয় পেত নাকি? হ্যাঁ, কি ধরনের ভয়? কি তুমি ঠিক বলছো? স্যার, ছায়া জলকে ভয় পেত। অভিজিৎ স্যার, ছায়া কিন্তু জলকে ভয় পেত, আর ওই লাশটাকে পেলাম আমরা জল থেকে। রঘু ভয় পেত আত্মাকে, আমরা ওর লাশটাকে কোথায় পাই? নাটকের হলে, যেখানে আত্মার রিহার্সাল চলছিল। তার মানে কেউ তো নিশ্চয়ই আছে যে ওদের ভয়ের ব্যাপারে খুব ভালো করে জানতো। হয়তো ঠিক এই কারণে এই জন্য ওরা এদেরকে এমন জায়গায় ডেকে পাঠিয়েছিল যেখানে সেই জিনিসটা ছিল, যেটা দেখলে এই 4 জনে ভয় পেত। আমার তো মনে হয় যে খুনি একজনই কেউ, যে এই 4 জনকে খুব ভালোভাবে চেনে আর তাদের এক এক করে খুন করেছে। কিন্তু কে কে হতে পারে? কে হতে পারে? স্যার, আপনি একটা ব্যাপার নোটিস করেছিলেন ওই থিয়েটারে? কি? ওখানে পিছনে দেয়ালে একটা পোস্টার লাগানো ছিল, যেখানে এই ভয়ের সম্পর্কে কিছু কাগজে ছাপানো ছিল। চলো গিয়ে দেখি পোস্টারটা। স্যার, ওখানেই হয়তো আমরা কোনো সূত্র পেতে পারি। স্যার এই যে সেই পোস্টার। আপনি কি ভয় পান? কন্ট্যাক্ট 10245768। কোনো নাম দেয়নি তো? এ কোন হরিদাস যে ভয় দূর করাচ্ছে, নাকি জীবন থেকেই দূর করে দিচ্ছে? অভিজিৎ, একটু ওই নাম্বারটা চেষ্টা করো তো। 5768। স্যার, রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। কি করা যায়? ওই ওয়াচম্যানকে জিজ্ঞেস করা যাক। শোনো একটু। হ্যাঁ স্যার। এই যে পোস্টার লাগানো হয়েছে, আপনি কি ভয় পান? কে লাগিয়েছে? জানি না স্যার, আমি কাউকেই দেখিনি। তুমি তো সিকিউরিটির কাজ করছো, জানো না কি করে? জানি না কে কখন এখানে লাগিয়ে চলে গেছে, আমি তো বুঝতেই পারিনি। চলো ঠিক আছে, অভিজিৎ একটা কাজ করো, টেলিফোন এক্সচেঞ্জে ফোন করো আর খোঁজ নাও এই নাম্বারটা কার আর তার অ্যাড্রেসটা কি। স্যার। স্যার, এই অশোক একজন ডাক্তার, আমি ওর বাড়িতে গেছিলাম। ওর স্ত্রী বললেন উনি অনেকবার ফোন করেছিলেন, কিন্তু ডক্টর সেই ফোনের কোনো উত্তরই দেয়নি। লুকিয়ে গেছে হয়তো। হ্যাঁ স্যার। স্যার, হয়তো এই হসপিটাল থেকে জানা যাবে কোথায় কোথায় চেম্বার আছে ওনার। এখানেই তো কাজ করেন উনি।
এক মিনিট একটু শুনুন। বলুন স্যার। এই হসপিটালের ইনচার্জ কে? হ্যাঁ, ডক্টর মনীষা। ডক্টর মনীষা? হ্যাঁ। কোথায় উনি? আসুন দেখাচ্ছি। স্যার, ইনি ডক্টর মনীষা। হ্যাঁ বলুন। আমি আইসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। আমরা ডক্টর অশোকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আছেন কি ইনি এখানে? স্যার উনি তো ওনার বাড়িতে হবেন। বাড়িতে? আমরা বাড়িতে গেছিলাম, ওখানে বললো যে উনি এখানে আছেন। কিন্তু স্যার উনি এখানে কি করে থাকবেন? এখানে তো উনি কাজ করা ছেড়ে দিয়েছেন। কাজ করা ছেড়ে দিয়েছে? কবে থেকে? 3 মাস আগে স্যার। 3 মাস আগে? কিন্তু ওনার মিসেস তো বলছিলেন যে উনি এখানেই কাজ করেন। কিন্তু আমরা তো ওকে আগেই বের করে দিয়েছি। খুব বুদ্ধিমান লোক স্যার। বাড়ি থেকে রোজ ওনার স্ত্রীকে এটাই বলে বেরিয়েছেন যে আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু গেছেন আসলে অন্য কোথাও। আচ্ছা, ওনাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে কাজ থেকে? স্যার উনি ব্রেনের ডাক্তার ছিলেন আর ব্রেন নিয়ে উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করতে চাইতেন। আমরা ওনাকে অনেক বুঝিয়েছি কিন্তু উনি শোনেননি, তাই বের করা হয়েছে। উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট করতো ব্রেন নিয়ে? কিরকম কিরকম এক্সপেরিমেন্ট করতো? মানুষকে চিন্তা থেকে মুক্ত করা আর তাদের মাথা থেকে ভয় দূর করা, এইরকম সব এক্সপেরিমেন্ট করতে থাকতেন। অভিজিৎ, আমি এটা ভেবে ভয় পাচ্ছি যে ডক্টর অশোক সঞ্জয়, হিমাংশু আর দিব্যার যেন কোনো ক্ষতি না করে দেয়। স্যার ওদের তো আগে থেকেই বলা হয়েছে সাবধান থাকার জন্য। আরো একবার ফোন করে দেখা যাক। হ্যাঁ। হ্যালো সঞ্জয়, কোথায় আছো তুমি? বাড়িতে আছি স্যার। বাড়িতে? হ্যাঁ। আর কেউ সঙ্গে আছে কি? না স্যার, একলাই আছি। একটা কাজ করো, ঘরেই থেকো আর দরজা যেন খুলো না। কোনো অচেনা মানুষকে ঘরে ঢুকতে দেবে না, ঠিক আছে? কোনো গোলমাল স্যার? না না, শুধু তুমি সাবধানে থেকো। আমি পরে ফোন করছি। হ্যালো হিমাংশু। হ্যাঁ হিমাংশু, তুমি কোথায়? অফিসে? আচ্ছা একটা কাজ করো, অফিস থেকে সোজা বাড়ি যাবে, ওকে? আর রাস্তায় যদি কোনো সন্দেহজনক লোককে দেখো বা অদ্ভুত কিছু হয় তো আমাদের সঙ্গে সঙ্গে ফোন করবে, ঠিক আছে? ওকে। হ্যালো দিব্যা? দিব্যা তো বাড়িতে নেই। কি দিব্যা নেই? না স্যার, ও তো নেই। কোথায় গিয়েছে? ও তো বাইরে গেছে। বাইরে কোথায় গিয়েছে? আপনি কে বলছেন? স্যার আমি ওর রুমমেট বলছি। আচ্ছা, একসঙ্গে থাকেন, কিন্তু বাইরে কোথায় গেছে? সেরকম কিছু বলেনি, তবে ডক্টর দেখাবার কথা বলছিল। কে? কোন ডাক্তার? তা তো বলেনি স্যার। ঠিক আছে আমি পরে ফোন করছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার এ তো বলছে ডাক্তারের কাছে গিয়েছে। স্যার মিথ্যে ডক্টর অশোকই নিশ্চয়ই ডেকেছে ওকে চিকিৎসার বাহানায়। হ্যাঁ, হতে পারে। এবার কি করে আমরা জানতে পারবো ওই ডাক্তারের ব্যাপারে? ডক্টর অশোকের মোবাইল ট্র্যাপ করো, মোবাইল কোম্পানিকে ফোন করে জেনে নাও যে মোবাইলটা কোথায় আছে এখন। নিশ্চয়ই ওখানেই আছে ডক্টর অশোক। আচ্ছা এটা বলুন যে ওই মোবাইলের লোকেশন কোথায় দেখাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমি হোল্ড করছি। ডক্টর অশোকের সাহস দেখেছো? সিআইডি ওর পিছু নিয়েছে, অথচ ও একটুও ভয় পাচ্ছে না অপরাধ করার জন্য। একবার যদি হাতে পাই স্যার এই ডক্টরকে, তারপরে দেখে নেব কতটা হিম্মত আছে ওর। হ্যাঁ বলুন। স্যার ও এখানেই আছে। কোথায়? স্যার ও জলসাবাড়িতে আছে। জলসাবাড়িতে? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওর ফোন রয়েছে জলসাবাড়িতে। জলসাবাড়ি? কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা জানা যাচ্ছে না। বিবেক, তোমার সেলফোনে জিপিএস আছে না? অ্যাক্টিভেট করো, দেখো, খোঁজ নাও ওই মোবাইল ফোনটা কোথায় আছে। জলসাবাড়ি। স্যার, স্যার এটা আপনি আমাকে কোন জায়গায় নিয়ে এসেছেন স্যার? আরে তোমার ট্রিটমেন্টের জন্য এর চেয়ে ভালো জায়গা কি হতে পারে? স্যার আপনি যাই করুন, শুধু আমার এই ভয়টা দূর করুন। যখনই আমি কোনো বদ্ধ জায়গায় যাই তখন তো আমার কেমন ভয় ভয় করে স্যার। একবার তোমার ট্রিটমেন্ট হয়ে যাবে না, তোমার সব ভয় দূর হয়ে যাবে। স্যার অ্যাকচুয়ালি এই জন্যে আমি কোনো লিফটের মধ্যে ঢুকতে পারি না স্যার। রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। স্যার আমি আপনার এই উপকার কখনো ভুলবো না স্যার। আর এতে উপকারের কি আছে?
আমি যদি কারুর কাজে আসি বা আমার হাতে যদি কেউ সুস্থ হয়, তাহলে তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। কত চিকিৎসা করিয়েছি এই রোগটা সারানোর জন্যে, কিন্তু এই রোগটা এমনই যে যাচ্ছেই না। এবার সঠিক সময় এসেছে। আমি তোমাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেবো, এরপর তুমি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। এসো, তোমায় বলছি সেই স্পেশাল ট্রিটমেন্টটা কি। এসো। এটা কি স্যার? আরে এটাই তো সেইটা যেটা দিয়ে তোমার সব ভয় দূর হয়ে যাবে। কিন্তু কি করে স্যার? তোমাকে এর ভিতরে ঢুকতে হবে। কি? এর ভিতরে? আমি? হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। চলো, এর ভিতরে ঢুকে যাও। স্যার সিগন্যাল এখান থেকেই আসছে। এখান থেকে আসছে? ইয়েস স্যার, মোবাইল এখানেই কোথাও আছে। চলো ভিতরে ঢোকো। স্যার, স্যার আমার 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 খুব ভয় করছে স্যার। ভয়ের তো কোনো কারণই নেই। যাও যাও, ভিতরে ঢোকো। স্যার। বসো বসো। কিছু হবে না তো স্যার? আমি বলছি তুমি ভেতরে স্যার, ঢোকো। না, যাও, আমার ভয় ঢোকো। করছে। যাও না স্যার, বলছি। আমার ভয় ঢোকো। করছে স্যার। না না স্যার, এরকম করবেন না। এরকম না স্যার, না ছাড়ুন, এরকম করবেন না স্যার। স্যার না, এটা ছাড়ুন, এরকম করবেন না। না স্যার, না স্যার, স্যার, স্যার আমাকে ভয় করছে স্যার। স্যার ছেড়ে দিন আমাকে স্যার, আমার ভয় করছে স্যার। স্যার না, স্যার না, স্যার। বিবেক এদিক থেকে আসছে তো? কি হলো বিবেক, কোনো প্রবলেম হলো? স্যার সিগন্যাল হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সিগন্যাল আসা বন্ধ হয়ে গেল? সেলফোনের সুইচটা অফ করেনি তো? হতেও পারে স্যার, কিন্তু মোবাইল তো এখানেই কোথাও থাকবে, কারণ এখানেই সিগন্যালটা এসে বন্ধ হয়েছে। তোমরা সবাই ছড়িয়ে যাও, খোঁজো, চারদিকে খোঁজো। স্যার না স্যার, ছেড়ে দিন আমাকে, আমার ভয় করছে স্যার। স্যার না স্যার, আমার ভয় করছে স্যার। না স্যার, স্যার, স্যার না, স্যার না। আমার ভয় করছে স্যার। স্যার না, আমার খুব ভয় করছে, আমার ভয় করছে স্যার। স্যার না। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমার খুব ভয় করছে স্যার। সিআইডি এরা কি করে এখানে পৌঁছলো আমার প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য? এই দাঁড়া! আরে সবাই ছুটে এসো কুয়োর দিকে। এই হ্যাঁ দাদা। স্যার, আমি একটু আগে ডক্টর অশোককে এখানে আসতে দেখেছি, এই কুয়োর দিকে। ওকে ঠিক দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি তো ছবিতে দেখেছি ওকে বাড়িতে। ওই স্যার। কিন্তু ভেতরে তো কাউকে দেখছি না। আচ্ছা, ওখানে যে খালি জায়গাটা আছে ওখানে লুকিয়ে বসে নেই তো? ওখানে তো? হ্যাঁ স্যার। হতে পারে, নিচে নেমে দেখো। বিবেক তাড়াতাড়ি দড়ি নিয়ে এসো। স্যার। দাদা সাবধানে। ইয়েস স্যার। দাদা সাবধানে কিন্তু। অভিজিৎ, ওই দেখো একদম সিঁটিয়ে দাঁড়িয়ে আছে।
এই চল বেরিয়ে আয়। দেখ ভালোভাবে বেরিয়ে আয়, গন্ডগোল করিস না। চল। না না, আমি আসবো না। তোমরা শুধু শুধু আমার কাজটা নষ্ট করার জন্য আসছো। সব কেউ কিচ্ছু বলবে না, কেউ তোমার কাজে কোনো রকম নাক গলাবে না। কোথায় আছে এখন দিব্যা? হ্যাঁ, বলো, কেউ কিচ্ছু বলবে না। কোথায় আছে ওই মেয়েটা? হ্যাঁ, কোথায় আছে মেয়েটা? ওই ড্রামের ভেতরে। হ্যাঁ, ড্রামের মধ্যে? বিবেক দেখো তো। চলো। সাবধানে বিবেক। দেখো মেয়েটা বেঁচে আছে কিনা। অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? তাড়াতাড়ি ওপরে নিয়ে আসো ওকে। সাবধানে। সাবধানে নিয়ে এসো। সাবধানে বের করো। হ্যাঁ, সাবধানে সাবধানে। বস, এমন কিছু সিরিয়াস ব্যাপার নয়, একটু হাওয়া লাগবে, ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে আমরা সময় মতো এসেছি। গুড। ডক্টর অশোক, এবার বলো, কেন মারতে চেয়েছিলে এই মেয়েটাকে? হ্যাঁ, কি ক্ষতি করেছে তোমারে? আমি ওকে মারতে কোথায় চাইছিলাম? আমি তোর ভয় দূর করতে চাইছিলাম। এখন ওরা যদি মরে যায় তো আমি কি করব? এসব কি কথা বলছো? এই তুই জানিস তো তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ জানি, কিন্তু আমি চাই না যে কোনো মানুষ কখনো ভয় ভয় মরুক। যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে ওর মাথারও আমি চিকিৎসা করে দিতাম, ওরও সব ভয় দূর করে দিতাম। কিন্তু ও মরে গেল, ভগবানের কাছে চলে গেল। এই জন্যই আমি চাই না যে কেউ মরুক। বাহ, শুনলে? দুটো খুন করার পরেও বলছে কেউ যেন না মারা যায়। আমি কাউকে খুন করিনি, আমি তো চিকিৎসা করছিলাম ওদের। স্যার আমার তো মনে হয় এই ডাক্তারের নিজেরই মাথার অবস্থা ঠিক নেই। বস, খুনি যেভাবে কথা বলছে মনে হচ্ছে ওই কোনো মানসিক অসুখের শিকার। স্যার, ছেলের মৃত্যুতে পাগল হয়ে গেছে ডক্টর। এর ব্রেনের চিকিৎসা করানোর দরকার, কোনো ভালো ব্রেনের চিকিৎসা করার হসপিটালে। শাস্তি তো একে সুস্থ হওয়ার পরেই দেওয়া হবে।